চন্দ্র আর সোহিনীকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল নতুন মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কি চন্দ্র সোহিনীর সাথে দেখা করতে যায় আর সোহিনী তখন অনেক অপমান করে দেয়। এদিকে দেখা যাবে সবাই মিলে সবার প্রশ্ন যে এই সময় চন্দ্র কোথায় গেল, ওর তো কোনো কাজ টাজ নেই, তাহলে ও কোথায় যেতে পারে। আর তখনই দেখা যাবে কমলিনী বলতে থাকে হয়তোবা সেই হোস্টেলে গিয়েছে সোহিনীর সাথে দেখা করতে। আর তখনই এদিকে মিঠি বলতে থাকে এই তো একটা সুযোগ, আমরা যদি ওখানে গিয়ে হাতে নাতে ধরি তাহলেই তো সবটা প্রমাণ হয়ে যায়, তাই না? যেহেতু অস্বীকার করছে, এদিকে তখন বর্ষা সবটা শুনে অবাক হয়ে যায়। বর্ষা তখন বলতে থাকছে বাবার কি কোনো স্বাধীনতা থাকতে পারে না? বাবা কি কোথাও যেতে পারে না নিজের মতন করে? আর তোমরাই বা কেন এত তার পিছু লাগছো? আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারে, কেন যেতে পারবে না বর্ষা? কমলিনী বলে যদি সে তেমন ধরনের কাজ না করতো তাহলে অবশ্যই যেতে পারতো, আমরা তো তাকে বারণ করিনি, তো আমাদেরকেও তো প্রমাণ করতে হবে সে আসলেই কি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। তা তুমি এত কেন কথা বলছো? নতুন বলে হ্যাঁ তোমার এত কেন সমস্যা হচ্ছে? তোমাদেরকে তো বলেছি তোমরা কথা বলবে না, আর তোমাদের বলেছি যত দ্রুত সম্ভব তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, কেন যাচ্ছ না? বাপের বাড়িতে ঠাঁই হবে না বলে। আর তখন বলে নতুন কাকু এভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না, আপনি আমার স্বামীকেও মেরেছেন, কি পেয়েছেনটা কি আপনি? হ্যাঁ যা খুশি তাই করে যাবেন, আমি কিন্তু এবার পুলিশ কেস করব। তখন বলে তোমাকে তো আমি সকালেই বলেছি খুশি তুমি তাই করো না, আমার তাতে কিচ্ছু আসে যায় না। এদিকে তখন ঠাম্মি বলে কি শুরু করেছিস দেখি নতুন, কি শুরু করেছিস তুই? কেন এই সমস্ত করছিস? তুই আমার ছেলের বন্ধু, আমার ছেলের প্রতি তোর দরদ না দেখিয়ে তুই কমলিনীর প্রতি দরদ দেখাচ্ছিস, কি এমন জাদু করেছে তোকে? আর তখন বলে যে মাসিমা আপনি না আপনার লিমিটের মধ্যে থাকুন, এরপর কিন্তু না আপনাকেও ছাড়বো না কথা বলতে, বুঝতে পেরেছেন? অনেক শুনেছি, অনেক সহ্য করেছি। আপনার রূপ ছিল আগে অন্যরকম, ওই লাল নীল রং যেরকমভাবে পাল্টায় সেরকমভাবে আপনিও ঠিক পাল্টে গিয়েছেন, বুঝতে পেরেছেন? আর তারপরে দেখা যাবে এদিকে চন্দ্র বাড়িতে ফিরে আসে। চন্দ্র বাড়িতে ফিরে এসে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তোদের কি সমস্যা বলতো, কি সমস্যা? আমি কি বাড়ি থেকে চলে গেলেই তোরা শান্তি পাবি? আর তারপরে দেখা যায় এই সমস্ত নিয়ে অনেক ঝামেলা হয়। আর তারপর চন্দ্র বলে মা সত্যি আমি আর নিতে পারছি না, এদের মেন্টাল প্রেশার আর নিতে পারছি না আমি। তখন কুর্চি বলে কে এই প্রেশারটা তৈরি করেছে দাদা? তুমিই তো করেছো, তুমি সব সত্যি প্রমাণ করো না, সব সত্যি করো যে তোমার সোহিনী নামে ওই মহিলার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি তো কিছুই করতে পারছো না। উল্টো এখন তোমায় তুমি কোথায় গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে? বলে আমি কোথায় যাব না যাব সেই কথাও কি তোদেরকে বলে যেতে হবে? তখন বলে হ্যাঁ নিশ্চয়ই বলে যেতে হবে, এমন একটা কাণ্ড করেছো আর বলে যাবে না? নিশ্চয়ই তো তোমাকে বলে যেতে হবে। আর তখন বলে তোদের সাথে না আর কথা বলতে চাই না আমি, তো এক্ষুনি আমাকে একটু শান্তি দে, একটু শান্তি দে। এরপর দেখা যাবে সবাই যার যার মতো চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে নতুন বলতে থাকে তোকে অনেক সময় দেওয়া হলো, তোকে এখনও বলছি তুই সবটা স্বীকার করে নে, আর নয়তো বাধ্য হয়ে আমাদেরকে অন্য স্টেপ নিতে হবে। আর তখন এদিকে মিঠিলও একই কথা বলতে থাকে যে নতুন কাকু হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ, আর আঙ্কেল আপনার নামে তো কম কিছু জোগাড় করিনি, যথেষ্ট পরিমাণ আমাদের কাছে প্রমাণ আছে, আর এই ছবিগুলোই বলে দিবে আপনি ঠিক কোথায় ছিলেন, সাথে ছিলেন ওই মহিলাটি আপনি কে, সব কিছু প্রমাণ হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন? তাই আপনাকে না আর এই সমস্ত নিয়ে ভাবতে হবে না, অনেক ভেবেছেন তো, এবার আমাদের হাতে কিছু ছেড়ে দিন। মিছিলও তখন অনেক কথা শোনায়, আমার বাবা এতদিন যে না ছিল না সেটাই অনেক ভালো ছিল, আর এতদিন পর এসে আরও অশান্তি শুরু হলো, আর ভালো লাগছে না। নতুন কাকু এর একটা বিহিত চাই, তুমি কিছু একটা করো, আমার যে আর সহ্য হচ্ছে না নতুন কাকু। তখন বলে মিঠি খুব দ্রুত সবটা প্রমাণ হবে, তুমি চিন্তা করো না মা, তুমি এতটা টেনশন নিও না, পড়ালেখায় মন দাও। মিছিল তখন বলে হ্যাঁ তুমি এতটা টেনশন নিও না। সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে ঠাম্মি আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যাবে যে রাত হতেই চন্দ্র কমির কাছে এসে বলতে থাকে মা তুমি আমাকে বাঁচাও। এরপর বলে কেন রে, কি হয়েছে? আবার কি ওই মহিলা কমলিনী আবার কিছু করেছে? আর তখন দেখা যায় বলতে থাকে না মা আমার কিছু টাকার প্রয়োজন, তুমি তো জানো আমি কাজকর্ম কিছু করিনি, এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, আমাকে কিছু টাকা দেবে? আমি না কটা দিন থেকে ওখানে ঋণ করে এসেছি,
তাই আমাকে এখন যদি টাকাগুলো না দিতে পারি না, এই বাড়িতে আরেকটা অশান্তি শুরু হবে। তাই বলছি তুমি টাকা দিবে। আর তখন বলে, বাবা আমি এত টাকা কোথায় পাবো? ওই পেনশন থেকে যতটুকু টাকা পাই ততটুকু দিয়েই তো সংসার টুকিটাকি সব কিছু মিলিয়ে জিলেই তো চলে। আর তখন বলে, আমি জানি না মা, তুমি যে করেই হোক টাকাগুলো আমাকে জোগাড় করে দাও। এরপর দেখা যাবে ঠাম্মি চিন্তায় পড়ে যায় যে টাকাগুলো কোথা থেকে পাবে। আর তখন ঠাম্মি বলতে থাকে যে আচ্ছা বাবা, তুই না চিন্তা করিস না, দেখি আমি কি করা যায়। এরপর ঠাম্মি রাতে কমলিনীর কাছে গিয়ে টাকা চায়। কমলিনী তখন পুরোপুরিভাবে অস্বীকার করে আর বলতে থাকে যে আমি মা, আপনার ছেলে যদি না থাকতো, এসে যদি আপনি টাকা চাইতেন তাহলে আমি ঠিকই টাকাটা দিয়ে দিতাম, যেভাবেই হোক আমার কাছে না থাকলেও আমি জোগাড় করে দিতাম, আমি মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে দিতাম। কিন্তু আপনি এখন যেহেতু আপনার ছেলের জন্য চাইছেন, তাই আমি টাকাটা দেব না। এই টাকা যে কিসের জন্য চাইছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর তখন বলে, হয়তোবা ওই যে সোহিনী নামে মহিলা, ওকে হয়তোবা হোস্টেলে রেখে এসেছে, এখন এখানকার বিল পেমেন্টটা হয়তোবা দিতে পারছে না, তার জন্যই হয়তোবা টাকা চাইছে। তখন এদিকে চন্দ্র এই কথা বলায় চমকে ওঠে। এরপর দেখা যাবে কমলিনী অনেক কথা শোনালে আর তখন ঠাম্মি রেগে যায়। রেগে গিয়ে বলে, তোমার তো এখন দেখছি তোমার সাথে কথা বলাই যাচ্ছে না, একেবারে তুমি অনেক কামাই করে ফেলেছো। তখন বলে, না আমি তো বলিনি যে আমি কামাই করে ফেলেছি, কিন্তু আমি টাকা কোথায় পাবো, আমি টাকা দিতে পারবো না। আর তখন অস্বীকার করলে এদিকে বুবলাইও তখন অনেক কথা শোনায়। আর কমলিনীর কথা শুনে চন্দ্র অবাক হয়ে যায়। চন্দ্র এখন কি করবে সেটাই বুঝতে পারে না। আর বলে, এখন যদি কমলিনী টাকা না দেয় তাহলে আমি কি করব, কোথায় টাকা পাবো, কোথায় আমি সকালবেলা পেমেন্ট দেব। তখনই দেখা যাবে কুরছি বলতে থাকে, কেন দাদাভাই, এত টাকার কি প্রয়োজন তোমার? এতদিন তো তোমার কিছু মনেই ছিল না, তাহলে তুমি কিভাবে ঋণ হলে, কিভাবে এত টাকা ঋণ হলে তুমি বলো। আর তখন সবটা শুনে সবাই অবাক হয়। এরপর আমি বলে, হয়েছে হয়েছে, কারো টাকা দিতে হবে না, আমার কাছে যতটুকু আছে ততটুকুই হবে। এই বলে ঠাম্মি কিছু টাকা চন্দনের হাতে তুলে দেয়। চন্দন তখন বলে খুশি হয়ে যায়। আর তারপর পরের দিন সকাল হতেই দেখা যাবে চন্দ্র সেই টাকাগুলো নিয়ে যেতে থাকে। আর তখনই চন্দ্র যখন হাঁটতে থাকে হঠাৎ করেই মনে হয় যে পিছনে কেউ পিছু নিয়েছে। এই বলে পিছন দিকে তাকায় আর যেতে থাকে, দেখতে পায় যে পিছনে কেউ নেই। এদিকে নতুন মিঠিল কমলিনী লুকিয়ে পড়ে। আর তারপর দেখা যাবে সে এখানে পৌঁছে যায়। আর পৌঁছে গিয়ে সোহিনীর হাতে সেই টাকাগুলো তুলে দেয়। আর তখন বলে, এ কটা টাকা, এগুলি দিয়ে তো একদিনের খরচাও হবে না, তাহলে পুরোটা কিভাবে দেব? আর তখন বলে, আরটুকু তুমি অন্তত জোগাড় করো, আমি তো তোমাদেরকে আসতে বলিনি, তোমরা কেন এসেছো? আর তখন দেখা যাবে নিয়ে ওদের মধ্যে খুব তর্কাতর্কি হতে থাকে। তার মধ্যেই দেখা যাবে এদিকে কমলিনী, নতুন আর মিঠিল ওরা তো ভিতরে চলে আসে পিছু নিয়ে। আর তারপর হঠাৎ করেই দেখতে পায় যে ওরা খুব ঝগড়া করছে, সবটা ভিডিও রেকর্ড করে নেয়। আর এখন বলে, এভাবে তো সরাসরি ধরলেও লাভ হবে না, আমার মা, শাশুড়ি মা তো বিশ্বাস করবে না, তাই ভিডিওটা করতেই হবে। ভিডিওটা করে সবার সামনে নয় প্রমাণ দেওয়া যাবে। আর বুবলাইও তার আসল তার বাবার আসল রূপটা দেখুক, এই বলে দেখা যাবে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। আর তারপর সোহিনীকে যে এদিকে সান্ত্বনা দেওয়ার জন্য সোহিনী রেগে গেলে জড়িয়ে ধরে, সেগুলো ভিডিও রেকর্ড করে নেয়। আর তারপরে ওরা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর দেখা যাবে সবাই একসাথে দেখে চন্দন তো ভয় পেয়ে। চন্দন তখন বলে, কি ব্যাপার, আজকেও কি পার্টি বসেছে, আজকে সবাই একসাথে আবারও? আর তখন বলে, না না, পার্টি হচ্ছে না, আজকে তো ওকে সারপ্রাইজ দিব, তার জন্য আমরা এখানে একসাথে বসে আছি। আর সেই মুহূর্তেই দেখা যাবে এদিকে অনেক কথা বলে আর জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল। তখন বলতে থাকে যে আমি কাজের খোঁজে গিয়েছিলাম। কমলিনী বলে, কাজের খোঁজে গিয়েছিলে না সোহিনীর কাছে গিয়েছিলে? এরপর পুরোপুরিভাবে অস্বীকার করলে সেই ভিডিও রেকর্ডটা সবার সামনে দেখায় কমলিনী। সবার সামনে দেখালে তো অবাক হয়ে যায় সবাই। ঠাম্মিয়ে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আর বলছে, তাহলে আমি এতদিন বৌমাকে অবিশ্বাস করেছিলাম। তখন বুবলাইয়া সবটা দেখতে পেয়ে বুবলাইয়ের মুখটাও আর থাকে না, বুবলাই আর কোনো কিছুরই উত্তর দিতে পারে না, চুপ করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে। ধন্যবাদ।